রোববার সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। এদিকে হাসনাতের ওপর হামলার ঘটনায় নিজামুদ্দিন ও মাসুম আহমদ দীপু নামের দুজনকে আটক করেছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার গাজীপুর গিয়েছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যার দিকে বাসন সড়ক এলাকায় তার গাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জন সন্ত্রাসী। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়, আহত হন হাসনাত আব্দুল্লাহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে যান। সেখান থেকে পুলিশ পাহারায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এদিকে হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বোটবাজার চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। 10 থেকে 12 জন গাড়ি ভাঙচুর করেছে। যারা এই হামলার সাথে জড়িত আছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রশাসন আজকের ভিতরে যদি হচ্ছে এই দোষীদেরকে গ্রেফতার না করে আমরা আগামীকাল এবং পরবর্তীতে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় মহানগর 13 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজামুদ্দিন ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কাশিমপুর থানার সভাপতি মাসুম আহমেদ দীপুকে। ওই ঘটনার পর থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি। আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।